আজকে আমি প্রায় 10 জনের জন্য রান্না করলাম দাদার বার্থডে উপলক্ষে। তো আজকে এতজনের রান্না আমি ঠিকঠাক করে করতে পারবো কিনা একটু প্রথম থেকেই টেনশনে ছিলাম। সবার প্রথমে চিকেনগুলোকে ভালো মতন কিউব কিউব করে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করতে গিয়ে আমার লেগেছে গোলমরিচের গুঁড়ো, নুন, কাশ্মীর রেড চিলি পাউডার, এখানে কর্নফ্লাওয়ার, ওপরে কোটিং দেওয়ার জন্য আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ এইগুলোকে দিয়ে জল ছাড়া ভালো মতন মেখে আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে ততক্ষণে আমি এখানে কিছু কাটাকাটি বাটাবাটি এগুলো করে নিই। তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা সুবিধা হবে। যেমন আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলোকে কিউব কিউব আকারে ছোট ছোট করে কেটে রেখে চিলি চিকেনের জন্য দিন আধ ঘন্টা আগে ম্যারিনেট করা চিকেনটাকে আমি এখানে ছোট ছোট করে বল আকারে ভেজে নিচ্ছি। আর এটা যখন ভাজার সময় একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাতে কিন্তু ভেতর থেকে চিকেনটা অনেকটা সফট হবে আর ওপর থেকে ব্রাউনিশ ভাবটাও থাকবে। অন্য একটা কড়াইতে কাঁচা লঙ্কা রসুনটাকে দিয়ে যখন ভালো স্মেল ছেড়ে আসবে, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো মতন ভেজে নিয়ে ওপর থেকে টমেটোটাকে দিয়ে যখন গলে আসবে, 3 রকমের সস দিয়ে আমি এখানে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে চিনি দিয়ে ভালো মতন ফুটিয়ে নিলে একদম রেডি হোমমেড চিলি চিকেন। কেমন লাগলো জানি।